আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে চলে এসেছি রেসিপি নিয়ে, ফুলুরির তরকারি। চলো দেখানো যাক। দেখো, টমেটোটা কুচিয়ে নিয়েছি, সর্ষে আর আদা রসুনটা বেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজটাও কুচিয়ে নিচ্ছি। আর আলুর মধ্যে হলুদ আর লঙ্কা মিশিয়ে নিচ্ছি, আর নুন দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখো, ভালো করে মিশিয়ে নিয়েছি। তার মধ্যে আমি ফুলুরিগুলো হয়ে গিয়েছে, আমি সেগুলো তুলে নিচ্ছি। চপটাও একটু হালকা করে ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর লাল লাল করে আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর তরকারির মধ্যে ডিম দেবো, তাই জন্য ভুজিয়ার মতন একটু করে নিচ্ছি ডিমটা। নুন একটু লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভুজিয়ার মতন করে নিলাম। একটা পাত্রের মধ্যে রেখে দেবো। এবার দেখো কত সুন্দর ভেজে নিচ্ছি। তোমরাও বন্ধুরা এমনি করবে। কত সুন্দর ভেজে নিয়েছি, আমি একটা পাত্রে তুলে নিলাম। এমনি ঝুরঝুরে মতো করে রাখবে। তারপরে সব রকম দেখতেই পারলে বন্ধুরা, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, হলুদ, নুন, আদা রসুন আর আলুটা আমি কড়ার মধ্যে ভাজা বসিয়ে দিচ্ছি। দেখো, আলুটা ভাজা ভাজা যখন হয়ে যাবে, লাল লাল তখন তুলে নিতে হবে। এখন একটু ভাজা লাগলে সিদ্ধর মতন হবে ভাজার মধ্যে, ওই জন্য একটু চাপা দিয়ে দিলাম 3 মিনিট। তার মধ্যে আমার ডিম ভাজাটাও দেখিয়ে দিলাম একটু তোমাদের। দেখো, আলুটা দেখো ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি একটা পাত্রেতে তুলে নেবো। তুলে নিলাম। দেখো কত সুন্দর লাল লাল হয়ে গিয়েছে। একটু আবার তেল দেবো কড়ার মধ্যে। তেল দিয়ে আমি একটু ফোড়ন দেবো, কালো জিরে আর শুকনো লঙ্কা আর পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখো, নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, নুন, হলুদ, লঙ্কা দেখিয়ে নিলে, আর টমেটোটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিও। টমেটোটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নিতে হবে। এবার আদা রসুন আর সর্ষে পেস্টটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নেবো। একটু মশলাটা ভাজা ভাজা করে নেবো, তাহলে গন্ধটা মরে যাবে। তোমরাও বন্ধুরা এমনি করবে। দেখো, আর যে জলটা ছিল, আমি সেই জলটা, আদা রসুনের জলটা একটু হালকার মধ্যে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু জল দিয়েছি। তারপরে নুন, হলুদ, লঙ্কা সেটাও দুটো দিয়ে দেবো, 3টে। তারপরে তবে একটু নাড়াচাড়া করে নিতে হবে, মশলাটা কষিয়ে নিতে হবে। একধারে ভাতও হচ্ছে, তরকারিটাও করে নিচ্ছি। দেখো, একটু ক্লিন করে নিলাম রান্না করতে করতে। দেখো, মশলাটা দেখো কষা হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেওয়ার পরে। দেখো কত সুন্দর কষা হয়েছে। যখন তেল ছেড়ে আসবে তখন আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু সামান্য জল দিয়ে দিতে হবে, নাহলে মশলাটা পুড়ে যাবে, তো তাই জন্য। আর হালকা জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। দেওয়ার পরে 3 মিনিট। দেখো, জলটা দিয়েছিলাম, এই জলটা একটু শুকিয়ে যাবে।
দেখো আলুটা ভালো করে আবার মাখামাখি করে নিতে হবে। দেখো আলুটা গলছে কিনা আমি সেটা দেখে নিচ্ছি। হয়ে গিয়েছে। আর যে ভুজিয়া মতন করেছিলাম ডিমটা, সেই ডিমটা দিয়ে দেবো তরকারির মধ্যে। আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটু গরম মশলা দিয়ে দিলাম, আর একটু হালকা ভাজা মশলা দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর এসছে কালারটা। তারপর পরিমাণ মতন যে যেমনি জল দেবে তেমনি দিয়ে দেবে। এরপর দেখো ফুরুলিগুলো কেমনি করে আমি কেটে কেটে দিয়ে দিচ্ছি, তাহলে একটু জল ঢুকবে, তাহলে একটু সুন্দর খেতেও লাগবে, তেল মশলা ঢুকবে বলে। তাই জন্য আমি ফুরুলিগুলো কেটে কেটে দিয়ে দিচ্ছি মশলা ঢুকবে বলে। আর যদি তোমরা ভাজা মশলাটা যদি দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে লিখে পাঠাবে, শর্ট ভিডিওতে দেখিয়ে দেবো। দেখো আমার তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। নুনটা টেস্ট করে দেখে নিলাম নুন ঝাল ঠিক আছে কিনা। তারপর পারফেক্ট পুরো আছে। দেখো হয়ে গিয়েছে আমার তরকারিটা। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। দেখো কত সুন্দর হয়ে গিয়েছে। বন্ধুরা তোমাদের যদি খেতে ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে কার কার ভালো লাগে খেতে ফুরুলির তরকারিটা। আমার তো ভালোই লেগেছে, সেই স্বাদ।